শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু উপাচার্য মামলা সুপ্রিম রায়। এই রায় আমাদের শিক্ষা ব্যবস্থার জন্য ভালো হয়েছে। আমরা চাইছিলাম রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির আচার্য মুখ্যমন্ত্রী হোক। এই রায়ের ফলে সেটি প্রতিফলিত হলো। এবার মুখ্যমন্ত্রী যাদের নাম পাঠাবেন তাদেরকেও উপাচার্য হিসেবে মান্যতা দিতে হবে রাজ্যপালকে। আমি অনুরোধ করব এই লোককে এখন থেকে প্রত্যাহার করা হোক। ওনাকে সরিয়ে দেবার জন্য কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করব। নেট পরীক্ষা সুপ্রিম কোর্ট জানিয়ে দিল দুর্নীতি হয়েছে, প্রশ্ন ফাঁস হয়েছে। কেন্দ্রীয় সরকার যে যুক্তরাষ্ট্রীয় কাঠামো মানছেন না, এদিন সুপ্রিম কোর্টে মন্তব্যটা প্রমাণিত। আমরা যা চেয়েছিলাম রাজ্য আলাদাভাবে পরীক্ষা নিক, সেটা করা হোক। যেটা আমরা প্রথম থেকে চেয়ে আসছিলাম, অর্থাৎ আমাদের রাজ্যগুলোর বিশ্ববিদ্যালয়গুলোর আচার্য মাননীয় মুখ্যমন্ত্রী হন। এই প্রথম সুপ্রিম কোর্ট সেটাকে কার্যত বৈধতা এবং মান্যতা দিয়েছে। যে মুহূর্তে মুখ্যমন্ত্রীর ভূমিকা সুপ্রিম কোর্ট চিহ্নিত করেন যে এই সার্চ কমিটির 3টি নাম বা উপাচার্যদের নাম মুখ্যমন্ত্রী পাঠাবেন এবং রাজ্যপাল সেখানেই তার শিলমোহর দিতে হবে, অর্থাৎ নির্বাচিত মুখ্যমন্ত্রীর যে অধিকার সেটা এই রায়ের ফলে প্রতিফলিত হল। এবং আমরা যেটা চেয়ে আসছিলাম, অর্থাৎ 10 কোটি বাঙালির যে আশা আকাঙ্ক্ষা, কোনো নমিনেটেড লোক নয়, এবং যে সম্পূর্ণভাবে এক ধরনের কিম্ভূতকিমাকার এক ধরনের কার্যকলাপ চালাচ্ছে আমাদের রাজ্যে। আমি এই রায়ের পর আমি কেন্দ্রীয় সরকারকে আমি দাবি জানাবো, আমি বলবো যে অবিলম্বে এই লোককে এখান থেকে প্রত্যাহার করুন। এই রকম লোক স্বাধীনতার পর দ্য বেঙ্গল হ্যাভেন্ট সিন দ্য ওয়ার্স্ট গভর্নর আফটার ইন্ডিপেন্ডেন্স। এই ধরনের মানুষ আগে আসেনি। ইনি কোনো দলেরই লোক নন, ইনি নিজের লোক, এবং উনি যা যা করতে পারেন, যা যা করেছেন সেগুলো গোটা রাজ্য দেখেছে। এখন এটা সুপ্রিম কোর্টেরও বিবেচনাধীন হয়ে গেছে। তো আমার মনে হয় যে ওকে প্রত্যাহার করা উচিত, ওকে এই মুহূর্তে সরিয়ে দেওয়া উচিত। এবং আমি বলবো কেন্দ্রীয় সরকারকে যে এই রায়ের পর বিশেষত এখানে আর এক মুহূর্ত একে রাখা উচিত নয়। আমি আমার মতামত জানিয়েছি। তো নিট পরীক্ষাকে কেন্দ্র করে যে প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠছিল, আজকে সুপ্রিম কোর্ট তাদের পর্যবেক্ষণে বলেছে প্রশ্ন ফাঁস হয়েছে, এটা কার্যত নিশ্চিত। তারা এর ব্যাপ্তি কতটা দেখা হোক, যদি বৃহৎ আকারে হয় তাহলে নতুন করে পরীক্ষা নেওয়া হোক। কী বলতেন? তাহলে সুপ্রিম কোর্ট এইটাকে জানিয়ে দিল যে প্রশ্ন ফাঁস হয়েছে এবং এর সঙ্গে একটা দুর্নীতি জড়িয়ে আছে। আর এর ব্যাপ্তি যদি